আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম। ব্রয়লার মুরগি কিভাবে রাঁধলে স্বাদ হবে অসাধারণ সেটাই আজকে আমরা করে দেখাবো। আমাদের আজকে ব্রয়লার মুরগি রান্নার জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো হলো ব্রয়লার মুরগির মাংস 1 কেজি, লবণ 150 চামচ, হলুদ গুঁড়া 150 চামচ, মরিচ গুঁড়া 2.5 চা চামচ, রান্নার তেল 1/4 কাপ ও 2 টেবিল চামচ, পেঁয়াজ 1/2 কাপ, ছোট এলাচ 5 থেকে 7টা, লবঙ্গ 8 থেকে 10টা, ডালচিনি 2 টুকরা, তেজপাতা 1টা, আদা বাটা 200 চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, টমেটো ছোট সাইজের 3টা। প্রথমে আমরা মুরগির মাংস ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে তাতে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া ঢেলে দিব। এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমরা কমপক্ষে আধা ঘন্টা ম্যারিনেট করব। আপনারা চাইলে আরও বেশি সময় ম্যারিনেট করতে পারেন। চুলা মাঝারি আঁচে জ্বালিয়ে একটা কড়াই বা প্যানে 1/4 কাপ রান্নার তেল ঢেলে দিব। এতে আমরা ম্যারিনেট করা ব্রয়লার মুরগি ঢেলে দিব। আমরা মুরগির মাংসকে 2 ভাগে ভাগ করে ভেজে নিচ্ছি। আপনাদের কড়াই বা প্যান বড় সাইজের হলে আপনারা পুরোটাই মাংস একসাথে ভাজতে পারেন। আমরা মাংসগুলো 3-4 মিনিট করে ভাজবো। পুরো মাংসটা যেহেতু আমরা একসাথে রাঁধবো তাই এবার একটা বড় সাইজের কড়াই নিলাম। এতে মাংস ভাজার তেলটা ঢেলে তার সাথে আরো 2 টেবিল চামচ তেল ঢেলে দিব। আপনারা চাইলে রান্নার তেলের পরিমাণটা সামান্য কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এতে আমরা পেঁয়াজ, ছোট এলাচ, লবঙ্গ, ডালচিনি ও তেজপাতা সবটাই ঢেলে মিনিট 2 ভেজে নেব। এরপর এতে আমরা আদা বাটা ও রসুন বাটা সবটা ঢেলে আবারও মিনিট খানেক ভাজবো। এবার 4 ফালি করে কাটা টমেটো ঢেলে দিব। টমেটোর পরপরই আমরা এতে 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া ও 1/2 চা চামচ লবণ ঢেলে মাখিয়ে নেব। এতে আমরা 1/4 কাপ গরম পানি ঢেলে দিব। 5-6 মিনিট কষিয়ে এতে আমরা আবারও 1/4 কাপ গরম পানি ঢেলে দিব। মিনিট 5 আবারও কষিয়ে এতে আমরা ভাজা মুরগির মাংস ঢেলে দিব। মিনিট 3 পর এতে আমরা 1 কাপ গরম পানি ঢেলে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2-3 মিনিট পর পর ঢাকনা খুলে মিনিট খানেক নাড়িয়ে নেব। আবারও 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়িয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। এরপর ঢাকনা খুলে মিনিট 5 কষিয়ে নেব। মাংস ম্যারিনেট করা পাত্রে 1/2 কাপ গরম পানি ঢেলে পাত্রে অবশিষ্ট মশলা মাখানো পানিটা এখন কড়াইয়ে ঢেলে দেব। মিনিট 1 ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর মিনিট খানেক নাড়ালে আমাদের ব্রয়লার মুরগির মাংস পরিবেশনের জন্য রেডি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এরকম মজাদার খাবারের সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।